হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। সকালবেলায় আসিনি, সকাল বলতে অনেক সকাল আসিনি, এখন 10টা বাজে। একটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো, কুটুসদের বাড়িতে কত ফুল, পুরো ছাদে একদম ফুলের বাগান, একদম পুরো। তো চলো, কাপড় জামাগুলো এখন দিয়ে নিই। কাছাকাছি হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়েছে, সেগুলো আর দেখাইনি, কেন প্রতিদিন একই জিনিস। এটাও একই জিনিস জানি, তাও ছাদ থেকে ভিডিওটা করছি। এই দেখো কতগুলো কাছাকাছি করেছি। এখন স্নান করবো, ঘরে পুজো দেবো, দিয়ে গঙ্গা স্নানে যাবো। আজকে হচ্ছে শিবরাত্রি। চলো এগুলো দিয়ে নি সব, ঠিক আছে? দিয়েটি আসছি। এই দেখো সব জামা কাপড় দিয়ে দিয়েছি, এখানে সব থাক, এগুলো শুকাক। এবার নিচে যাই, ওদেরকে চাটা করে দিই। চলো, সকাল সকাল সব রেডি। চিরুনি টিরুনি সব পরিষ্কার করে নিয়েছি। চিরুনিগুলো খুব নোংরা হয়েছিল, এই যে এই পাবলিকটার জন্য চিরুনিগুলো নোংরা। এই যে এই লোকটাকে তোমরা সবাই দেখে রাখো। এই যে চিরুনিগুলোতে, এই ঘরে চিরুনি না তো, এটা আমি জানি না, চিরুনি না, ঠিক আছে? এত নোংরা হয়েছে, মানে রাস্তার কাজ না, ধুলোবালি। আরও বললেও শোনা যায়, ও শ্যাম্পু করবে না। এই যে চিরুনিগুলো পুরো যাচ্ছে তাই হয়েছিল। আমার চিরুনি নোংরা হলে একটু ভালো লাগে না, একটুও না। 3 দিন 4 দিন পর পর চিরুনিগুলো সব পয়সা করি। আর এই যে কথা কানে গেল কি গেল না? আর এখানে গামছা কে রাখলো? আমি মিলিনি। বলো, ওটা ভুলে গেছি। ওটা তো বলছো না যে মিলিনি। গামছাটাকে পাখার উপর রেখে দিয়েছে। পাখাটাকে শেষ করো, যা পারো করো গিয়ে, আমি কিছু বলবো না। বললেই দোষ হয়, তাই না? কিছুই বলবো না। তো চলো, ওদেরকে আগে চা করে দিই। আমি তো এখন চাটা কিছু খাবো না, ঠাকুরকে আগে দেবো, তারপরে। আজকে হচ্ছে শিব পুজো, শিবরাত্রি, ঠিক আছে? তো চলো, কাজগুলো গুটি গুটি পায়ে সেরে নি সব। ওদেরকে একটু আগে চা করে দিই দুজনকে। কি খারাপ বলেছি? মেয়েরা শুধু স্বামীর জন্য পোষ কেন করবে বা সংসারের জন্য, ছেলেরা করবে না? এই যে আমার লাইটারটা এত জ্বালায়, কখন যেন মুখ টুক আগুন লেগে যাবে। এই তো যাবো 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 করে যাও না। সকালে একবার লিকার চা করে দিয়েছি, এখন ওদের দুজনকে দুধ চা করে দিই। আমার ছেলে তো লিকার চা খাবে না, দুধ চা করে দিই, খা। তারপরে চলো, আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে দুধটা ঢালতে হবে আবার। চলো, আমি রাত্রেবেলায় এগুলো সব পরিষ্কার করে রেখেছি, একদম সব মেজে ধুয়ে পুরো পরিষ্কার করে পুরো মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো চলো, হ্যাঁ দেখো চা হয়ে গেছে, ওদের চাটা আগে দিয়ে নিই। দেখছিলাম ধরা যায় কি যায় না, দেখলাম না ধরা তো যাচ্ছে। কালকে আমাকে কি বলছিলি জানো একটা ছেলে, উড়ায় আমাকে কালকে একটা ছেলে কি যেন বলছিল, মনে নেই? এই যে দুজনের জন্য 2 কাপ চা হয়ে গেছে, চলো দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি ঘরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। এই যে আমার হচ্ছে 2টো শিব, এই দেখো, একটা হচ্ছে পাথরের শিব আর একটা হচ্ছে পিতলের শিব। আমার শাশুড়ি থাকাকালীনই এই শিবগুলো, হ্যাঁ, একটা ছোট শিব একটা বড় শিব। আমার তো খুব ভালো লাগে। মা থাকতে থেকেই দেখেছি ছোট শিবটা ওই পিতলের, আর ওইটা আবার ও কাকা এনেছে, মানে কোথায় গেছিলো কি যেন জায়গাটার নাম ভুলে গেলাম, ওইখান থেকে দিয়ে তারকেশ্বর গাড়ি নিয়ে গেছিলো, যাদের সাথে গেছিলো তারা দিয়েছিল। তো মা আবার ঠাকুমশাই দিয়ে বসিয়ে করেছে, সে কী বলে ঠাকুমশাই দিয়ে সুদন টুদন করে নিয়ে তাও বসিয়েছিল। তো অনেক দিনের, তো মা যখন মারা যায় তখন জেঠিমাদের কাছে ছিল, তারপর আবার জেঠিমা বলছে কি তোমাদের শিবটা তোমরা নিয়ে যাও। তো গোপালটা জেঠিমার কাছে আছে এখনও আমাদের, তো শিবটা ঘরে নিয়ে এসেছি। তো প্রতি বছরে দিই, 12 মাসই পুজো করি আমি শিবের ঘরে, কিন্তু যতদিন পারি, যতদিন ঠাকুর রাখবে ততদিন করব। যাই হোক, কেমন লাগছে বন্ধুরা
তো এখন ভাবছি যাবো আমরা একটু গঙ্গায়, মুকুন্দনগর ঘাটে। আমার পুজো টুজো সব হয়ে গেছে, হরে কৃষ্ণ। তো ভাবছি একটু যাবো মুকুন্দনগর ঘাটে, মেজদি, আমি আর ওই শিউলির মা, দিদি যাবে, এই তিনজনে যাব। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা পরেই যাবো। তো গঙ্গায় যে শুনেছি শ্যাম্পু ট্যাম্পু করতে নেই, তো বাড়িতে আমি শ্যাম্পু করে নিয়েছি, ওখানে এমনি চান করবো। আর বাড়িতে টাইলসের কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে ভীষণ। তো চলো, যদি পারি, সম্ভব যদি হয় তো আমি অবশ্যই তোমাদের সামনে আসবো। আর যদি সম্ভব না হয় তাহলে তো আর আসতে পারবো না, বলো। তো চলো, আর কি, না আসতে পারলেও কোনো অসুবিধা নেই। আমার বাড়ির ঠাকুর তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো। তো ওখান থেকে গঙ্গা থেকে এসে আবার দেবো, জল ঢালবো। তো 11টা কততে লাগবে বলেছিল, তো দেখা যাক, ওই 12টার পরে আবার ঢালবো, তারপর আবার সন্ধ্যাবেলায়। চলো, তো রেডি হয়ে যাই, কাপড় জামা সব কিছু প্যাকেটে করে নিয়ে নিই। চলো বন্ধুরা, আমরা এখন যাব গঙ্গায়। আমরা রেডি হয়ে গেছি, মেজদি আমি রেডি। শিলিমার এখনো কি শাড়ি পরা হয়নি, দেখি তারা না মারলে হবে না, ওই পাবলিকে তারা না মারলে হয় না। আমরা একদম রেডি হয়ে গেছি। তো চলো, এই যে দেখো আমরা রেডি, ঘরের ঠাকুরকে দিয়ে নিয়েছি, এসে আবার দেব। চলো এবার একবারে গঙ্গায়। এই সব জায়গা দেখা যায় না, গ্রামে না আসলে গম, এগুলো গম, তারপরে গম, ধান, এই যেগুলো গম, সর্ষে, এইগুলো হচ্ছে মাঘি সর্ষে বলে। এই যে মা গঙ্গা চলেছি গো, এই যে এখানে ডুব দিলেই হয়ে যাবে, না পাই যদি যদি যাওয়ার সময় না পাও কিছু, এখানে ডুবতে যাবো শিলিমা, কিছু করার নেই। ও সেই জায়গা গো, হ্যাঁ মাছ চাষ হয়, দেখো এরকম যে চাষি ভাইরা থাকে, জলটাও কি সুন্দর পরিষ্কার। মঙ্গলদ্বীপে কত হয়ে গেছে, বাপরে। কত শুকনো বাবা, হয়ে গেলে ঘটিটা দিও। আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। শিলিমা শাড়ি পরছে, শাড়ি পরে নি আগে, না না শাড়ি পরে নাও আগে। আমরা এই যে গঙ্গা স্নান হয়ে গেছে আমাদের, রেডি একদম। এই দেখো কত নৌকো, হেভি লাগছে নৌকো দেখে, বেশ ভালোই লাগছে এখানে। দেখো সব স্নান করছে, কাঁই কিচির করছে। ওপরে জল ঢালবো, শিব মন্দির আছে, তারপরে চলে যাবো বাড়ি। আজকে জলের কিন্তু খুব স্রোত, বলো দিদি, জলে খুব টান। চলো আমরা এখন ওখানে দেখি জল ঢালার, ওখানে যদি ভিডিও করতে পারি করবো, আর না পারলে কিছু করার নেই। চলো চলো, এই যে শিলিমা রেডি, এই শিলিমা টাকা, শিলিমা রেডি। চলো কাকিমা হয়ে গেছে, চলো চলো, আমাদের কাজ কমপ্লিট। আমার কাকিমা ভিডিও দেয়, কিছু বলো, তোমার বাবা দেবে। গঙ্গা স্নান করলাম, শিলির মারে ভালো লাগবে, লাল পাড় সাদা সাদা, ওই শিব পুজো করছে। মেয়েতে আসে না, প্রবলেম আছে, আমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে আছে, আমাদের কোনো প্রবলেম নেই। এই দেখো আমি গঙ্গা স্নান থেকে এসে আমার আবার ঘরে ঠাকুরকে জল ঢেলে নিয়েছি, কেমন লাগছে এই দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, নাহলে ভালো লাগে না। এই দেখো, ঠিক আছে, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। চলো
চলো আজকে শিব পুজো ছিল, শিব পুজো ঘরেই দিয়ে নিলাম। আর গঙ্গায় দিয়ে ওখানে চান করেছি, ওখানে জল ঢেলে এসেছি বাবার মাথায়। আর আমার ঘরে দুটো শিব আছে, একটা ছোট একটা বড়, মার হাতেরই এগুলো। তো এগুলো আমি পুজো করি। কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতেই হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। চলো রাতের এখনো অনেক কাজ বাকি আছে, সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো চলো চলো বন্ধুরা, কাজকর্ম তো সবই মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, আজকে তো শিব পুজো, সেটা তোমরাও জানো, তোমরা অনেকেই করেছো। ঠিক আছে, তো আমার টুকিটাকি কাজকর্ম, তারপর সমস্ত কিছু, কি বলো এটা, মঙ্গলদ্বীপ ওখানে গেছিলাম, কি বলে, চানের জন্য, গঙ্গা স্নানের, ওখানে জল ঢেলেছি। ওখানকার ভিডিও যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বা করেছি। কেমন লাগলো? তো আজকে রান্নাবান্নার দিকে আর তোমাদেরকে নিয়ে যাইনি, আজকে তো নিরামিষ ওরা খেয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা, প্লিজ। আর বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।